হ্যালো, ওয়েলকাম টু মাই মুম্বাই ব্লগ। তো আজকে হচ্ছে আমরা চলে এসেছি মুম্বাইয়ে। তো এখন আমরা যাচ্ছি মুম্বাই সিটি ট্যুরে। তো ফার্স্ট টাইম মুম্বাই, আমি তো খুব এক্সাইটেড, টুইটিও খুব খুশি। তো এখন আমরা যাব মুম্বাই ঘুরতে। তো খুব 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 মজা। তো চলো আমাদের সাথে মুম্বাইয়ে। তো আমারও ফার্স্ট টাইম, খুব মজা হবে। আমাদের গাড়ি না, চলো আমাদের গাড়ি এটা টুটি আয়। আজকে আমাদের ফার্স্ট দিন মুম্বাইয়ে। চলে এসছে উবের আর এই যে হোটেল। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে এখানে পড়েছে হচ্ছে ঈশা আম্বানির বাড়ি, আম্বানির মেয়ের বাড়ি। তো ড্রাইভার দেখিয়ে দিল, তো আমি ভিডিও করে নিলাম। এটা হচ্ছে ঈশা আম্বানির বাড়ি। তো শ্বশুর বাড়ি না বাপের বাড়ি না নিজের বাড়ি সেটা আমি জানি না, কিন্তু বাড়ি। তো দেখা হয়ে গেল। তো এখন আমরা আবার যাচ্ছি। এখন যাব হচ্ছে ये कौन सा टनल है भैया? ये टनल है, टनल हाँ, कौन नाम क्या है? समुद्र के अंदर बना है। उसको साउथ बॉम्बे का टनल बोलते हैं। एक ही है इधर। एक ही है बस। पूरा मुंबई में एक ही है। हाँ, पूरा मुंबई में। ये ताज होटल पूरा है। মেরিন ড্রাইভে, যেটা মুম্বাইয়ের সব থেকে পপুলার জায়গা, যেখানে না গেলে মুম্বাই ঘোরাই হবে না। মানে পুরো মুম্বাইটাই তো এটা এক কি সমুদ্র জুড়েই, তার পাশে না বসলে কি হয়। কত সুন্দর লাগলো। আমরা গেলাম, কিছুক্ষণ থাকলাম, বসলাম, অনেক কিছু বিক্রি হচ্ছে সেগুলো খেলাম দিলাম, তারপর আবার চলে আসলাম। দারুণ লাগলো আমার জায়গাটা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু দারুণ, পুরো ফরেনের মতো। এই যে টুইটি খাচ্ছে, ঝালমিশালি নিয়েছে, ঝালমিশালি অনেক কিছু বিক্রি হচ্ছে। দোতলা বাস যাচ্ছে, সানসেট হচ্ছে। এখন আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর এখান থেকে আম্বানিদের হাউস দেখা যাচ্ছে। আমরা এখন মানে ড্রাইভার নিয়ে যাবে, ফ্রন্টেও নিয়ে যাবে, কিন্তু এখান থেকেই ভালো দেখা যাচ্ছে। আর সামনে থেকে তো অত সামনে যেতে দেয় না, পাশ থেকে আর কি। যাই হোক, এখন সবার বাড়ি দেখতে দেখতে যাবো। তো প্রথমে এসেছি আম্বানিদের বাড়ি দেখতে, তো ওর সামনে নিয়ে আসলো। তো অত সামনে তো যেতে দিবে না, এই সাইড থেকে আর কি তোলা গেল। তো বেশ ভালোই, মানে ভালোই দেখেছি। তো ভালোই দেখে টেকে নিলাম। আবার ওদের বাড়ির সামনে একটা শপও আছে, সেখান থেকে জিনিসও কিনলাম। তো ভাবলাম কত সুন্দর, এরা সবসময় সব সেলিব্রিটিদেরকে দেখতে পায়। এই যে এখানে কি থাকে, আম্বানির সিকিউরিটি গার্ডরা থাকে নাকি এই বাড়িতে। বাবা বিশাল উঁচু, এটা দেখা যাচ্ছে না, বিশাল উঁচু। গার্ডরা, গাড়ি ফাড়ি সব থাকে এই বিল্ডিংয়ে, বিশাল উঁচু, এটা দেখা যাচ্ছে না। আর ওইদিকে তো বাড়ি, এই যে ওইদিকে ওইটা বাড়ি, আর এই যে এখানে গার্ডরা ইয়েরা এখানে থাকে। যাই হোক, ভালো দেখা। আর এখন হচ্ছে শাহরুখ খানের বাড়ির সামনে, মান্নাতের সামনে। আবার অমিত টুইটিকে দেখাচ্ছে, এটা শাহরুখ খানের বাড়ি। আর প্রচুর ভিড়, রাস্তার ওই পাশে প্রচুর ভিড়, সবাই আসছে, ফটো তুলছে আর কি। আর টুইটি বারবার করে বলছে, বাবা আমাকে বাড়ির ভিতর নিয়ে চলো।
আচ্ছা বাড়ির ভিতর কেন যেতে দিবে না বাবা, চলো বাড়ির ভিতর নিয়ে চলো। সবাই এখন একে একে ফটো তুলছে, আমি আর টুইটিও তুলেছিলাম ফটো আর কি। এখানে তো ফটোই তোলা যাবে, শাহরুখ খানকে তো দেখা যাবে না, ফটো তোলা ছাড়া আর কিছু কাজ নেই। যাই হোক এখানে ফটো টটো তুলবো তুলে শাহরুখ খানকে দেখবে এর জন্য বলে শাহরুখ খানকে একটু ফোন করে দাও। তো আমার নিজের বাড়িতে ঢুকবে, কত সবাইকে দেখবে, কত আশা করে এসছে। অমিতাভ বচ্চনের সাথে কথা বলবে, অমিতাভ বচ্চনের বাড়ির ভিতরে ঢুকবে শাহরুখ খানের বাড়ির সামনে। অমিত বলছে শাহরুখ খান বলে বাড়ির ভিতরে আছে। ঠিক আছে, সব দেখা হয়ে গেল, সালমান খানের বাড়ি দেখতে। আর আমি হচ্ছে স্পা করে আসিনি, তো ভেবেছিলাম কলকাতাতে করবো, তো শপিং করতে করতে আগে একদিন টাইম ছিল, টাইম পাইনি। তো আজকে মুম্বাই হচ্ছে না, আমি স্পা করবই। আর মানে সেটা সব থেকে ভালো ডিসিশন ছিল মুম্বাই স্পা করা, হেয়ার স্পা করা। এত সুন্দর হেয়ার স্পা করেছেন, আমি লাইফে ফার্স্ট টাইম এত ভালো হেয়ার স্পা নিলাম। কফি, আবার দিদি কফিও নিয়ে এসছি। এত ভালো হেয়ার স্পা, তারপরে আবার কফি। মোটে 1000-1200 টাকায় এত সুন্দর হেয়ার স্পা হয়, এখানে না করলে আমি জানতে পারতাম না। তার সঙ্গে এত ভালো মাসাজ, বডি মাসাজ, হাতে মাসাজ, মাথাতে মাসাজ, মানে পুরো শরীর আমার রিল্যাক্স করে দিয়েছিল। এত ভালো মানে এত ভালো, আমি কি বলবো, এত ভালো। আমি লাইফে প্রথম হেয়ার স্পা করলাম যে এত ভালো হেয়ার স্পা হতে পারে, তাও এত কম রেঞ্জে, তাও মুম্বাইয়ের মতো জায়গায়, একদম আছে মার্কেটের ভিতরে, একদম মার্কেটে পপুলার জায়গায়, ভীষণ ভালো। গেলে সবাই অবশ্যই এখানে ছাড়া আর কোথাও যাবে না, চোখ বন্ধ করে চলে যাবে, এত সুন্দর। सब लोग को बताऊंगी आपके बारे में। ये भी बताऊंगी। তো সেলুনটা একদম বান্দ্রাতে, একদম পপুলার মার্কেটের ওপরেই, শাহরুখ খান সালমানদের বাড়ির একদম কাছাকাছি জায়গায়, ভীষণ ভালো পপুলার জায়গা, ভীষণ ভালো সার্ভিস, মানে কেউ গেলে অবশ্যই যাবে। আর এখন হচ্ছে আমরা এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি, ভেবেছিলাম এয়ারপোর্টে আসবো না, কিন্তু যাওয়ার দিন এয়ারপোর্ট থেকেই যাব। আর তারপর এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল লেমন ট্রিতে। তো এখন যাব হোটেলে, যে তারপর রাত্রিবেলা যাব আবার ডিনার করতে, রাত্রিবেলা ডিনার করব, এনজয় করব। তো ডিনার, চলো আমাদের সাথে দেখো রাত্রে কী ডিনার আছে। আর হোটেলটা ভীষণ সুন্দর, পিছনে আরও বিশাল বড়। হ্যাঁ, যাবো এখন। জায়গা নেই, তাই জন্য প্রথমে মানে দিয়েছে ওয়েলকামে এক পাঁপড় আর সঙ্গে চাটনি, আর তারপর অর্ডার করেছিলাম নান। তো বিশাল বড় একটা নান অর্ডার করেছিলাম, তাতেই বিশাল বড় দুটো নান দিয়েছে, আর চিকেন কোলাপুরি। বাট পেটে আমার এক ফোঁটাও জায়গা নেই, আমি তো খাবোই না, ওরা দুজন একটু খাবে, তাও জোর করে, মানে এসসি হোটেলে এখন এখানে একটু খাওয়ার তো টেস্ট করতেই হবে। যাই হোক, ভীষণ ভালো খাওয়ার ছিল, এত টেস্টি ছিল, বাট খেতে পারলাম না, এটা হচ্ছে আমার দুঃখ, কারণ পেটে এক ফোঁটাও জায়গা ছিল না। তারপরে আবার স্পেশাল রসমালাই আবার দিয়ে গেল শেফ, যে মেন শেফ ছিল সে এসে, সেটাও খেতে পারলাম না, কারণ পেটে এক ফোঁটাও জায়গা নেই। খেতে না পারলে আমার খুব দুঃখ লাগে। স্পেশালি একটা পুরো রসমালাই দিয়ে গেল, যেটা মানে এত ভালো ছিল খেতে, কি বলবো। আর পেটে জায়গা মানে নেই, যেদিন সেদিনই এত খাওয়ার, কি বলবো, দারুণ ছিল, দারুণ, মানে পুরো এ ক্লাস খাওয়ার, দারুণ পুরো। তো প্রচুর KFC চিকেন পিজা টিজা খেয়ে এসলাম, তো একজনও ভালো করে খেতে পারলাম না, কিন্তু ভীষণ ভালো ছিল। আর এখানে আমাদের আজকে মুম্বাই ব্লগ শেষ। তো কালকে আবার সকালবেলা উঠবো, এখানে ব্রেকফাস্ট করবো, দেন আমরা বেরিয়ে যাবো ক্রুজে। তো চলো, টাটা, বাই বাই।
আর পরের ব্লগগুলো আবার পরে আসবে ক্রুজের। টাটা, বাই বাই।